মুসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বি আরিনি, আয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কি জবাব দিয়েছেন? আসো দেখো না। আল্লাহ বলেছেন লান তারানি, লান, কখনোই দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম খুব আদরের নবী ছিলেন, উলুল আযম পয়গম্বর ছিলেন। তিনি পুনর্বার বললেন আয় আল্লাহ তাআলা আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন আচ্ছা ঠিক আছে, দেখতে যদি চাও তাহলে একটা পরীক্ষা দাও, টেস্ট পরীক্ষা হবে। আল্লাহ তাআলা তার 70,000 পর্দার আড়াল থেকে তার নূরের একটা ঝলক নিক্ষেপ করলেন পাহাড়ের প্রতি। পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম শুধু এক পলক দেখলেন আর আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। সুতরাং আল্লাহকে দেখা যাবে না এই চর্মচক্ষু দিয়ে, দুনিয়ার এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। লা তুদরিকুহুল আবসার, আল্লাহ পরিষ্কার বলেছেন কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমার ভেতরে আমাকে আনতে পারবে না। সুবহানাল্লাহ। তবে জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, আমি যত নিয়ামতের কথা তোমাদের বলেছিলাম সেই নিয়ামতগুলি জান্নাতে এসে তোমরা পেয়েছো? জান্নাতীরা বলবে আয় আল্লাহ পেয়েছি। আল্লাহ পাক বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। তাও আমরা সুবহানাল্লাহ কব না, বুঝি না। তা সুবহানাল্লাহ কব কোন জায়গায়? ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। বেহেশতীরা চিন্তা করলো এত মজা বেহেশত, কত কিছু পাইলাম, এরপরে গাছে পাকা পাকা ফল খাইতে ইচ্ছা করে, গাছে উঠবো না, গাছের ডাল মুখের কাছে আসে, ছিড়বো না, ফল মুখের মধ্যে পড়ে যায়, চাবাবো না, গলে পেটের মধ্যে চলে যায়। পায়খানা নাই, পেশাব নাই, ঘাম নাই, পরিশ্রম নাই, কষ্ট নাই, আসছেই তো আল্লাহর কাছে আরো বেশি আছে। সেটা কি? জান্নাতীরা খামোশ হয়ে বসে থাকবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, হায় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতীরা আমার উম্মতেরা তারা বুঝতেই পারে নাই তোমার কাছে যা বেশি আছে সেটা তারা বুঝতে পারে নাই। হায় আল্লাহ তাআলা, জান্নাতীরা সব নিয়ামত পেয়েছে ঠিক, কিন্তু যার জন্য আরামের ঘুমকে হারাম করে গভীর রাত্রে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখের পানি ফেললো, যার জন্য জিহাদ করলো, যার আইন কায়েমের জন্য শহীদ হলো, যার জন্য মান ইজ্জত শেষ করলো, হিজরত করলো, কষ্ট করলো, রক্ত দিল, জীবন দিল, সেই আল্লাহকে তারা এখনো দেখতে পারে নাই। ওয়ালাদাইনা মাজিদ, এর তাফসীরে বলা হয়েছে আল্লাহর কাছে যেটা আসে তিনি দর্শন দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলবেন যে আল্লাহকে আমার জান্নাতীদের আল্লাহকে এখনো দেখা হয় নাই, যে আল্লাহর জন্য সব করলো তারে এখনো দেখা হলো না, আল্লাহ তাআলা তখন আপন কুদরতে তার সামনের সব পর্দাকে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ।